আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো অমুসলিম যদি আমাকে বলে যে আল কোরআনে সবই আছে, তাহলে নামাজ আদায়ের নিয়ম কোথায় আছে, আমি তখন তাকে কি বলবো? আসলে বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা খুঁজে খুঁজে এমন বিভ্রান্তকারী প্রশ্ন বের করে। আমাদের বাংলাদেশ ও ভারতের অমুসলিম ভাইয়েরা সেসব প্রশ্ন সংগ্রহ করে, সেই সংগ্রহ করা প্রশ্ন দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করতে চায়। প্রশ্নতে দুটি অংশ। কোরআনে সবকিছু দেওয়া আছে, সালাতের পদ্ধতি কোরআনে নেই কেন? এই প্রশ্নের উত্তরের জন্য দুটি জিনিস জানতে হবে। এক, ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এবং দুই, ডেমনস্ট্রেটর। আপনি কোনো একটি যন্ত্র কিনলে সেটার সাথে ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে। যন্ত্রটিতে কি আছে, কিভাবে ব্যবহার করে, সমস্যা হলে কি সমাধান আছে, যন্ত্রটি পানিতে ভিজলে কি হবে, কোথায় এটা মেরামত করে, ইত্যাদি সকল ধরনের তথ্য সেই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে থাকে। সকল তথ্য থাকে বলে আপনি কি সেই ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মধ্যে ইলিশ মাছ রান্নার পদ্ধতি খোঁজেন? না, আপনি তেমন করেন না। কারণ আপনি জানেন এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটি ওই যন্ত্রের জন্য প্রযোজ্য। যন্ত্রটি সম্পর্কে সকল তথ্য আছে, কিন্তু অন্য বিষয়ক তথ্য ওতে খোঁজা বোকামি। আর স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব, এবং তোমাকে তাদের উপর সাক্ষীরূপে হাজির করব। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হেদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। সূরাতুন নাহল 89 নম্বর আয়াত। কোরআন হলো মানুষের ইনস্ট্রাকশন ম্যানুয়াল। মানুষ কি করবে, কিভাবে করবে, না করলে কি হবে, ভুল করলে কি করবে, ইত্যাদি সকল প্রকারের তথ্য কোরআনে আছে। এখন কোরআনের মধ্যে আপনি নিজের জন্ম তারিখ খুঁজে পাবেন না, কোথায় মোবাইল হারিয়েছেন সেটা খুঁজে পাবেন না। মানুষের ইনস্ট্রাকশন ম্যানুয়াল কোরআনে। অবশ্যই মানুষের ব্যবহার বিধির ব্যাপারে তথ্য পাবেন। তাই বলে সবকিছু কোরআনে থাকার কোনো কারণ নেই। মানুষের ইনস্ট্রাকশন ম্যানুয়াল কোরআনে 80+ বার নামাজের কথা বলা হয়েছে। আপনারা যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন, তারা ডেমনস্ট্রেটর জিনিসটা চেনেন। ডেমনস্ট্রেটর একজন বিশেষ শিক্ষক। অন্যান্য শিক্ষক ক্লাসে থিওরি শেখান, আর ডেমনস্ট্রেটর প্র্যাকটিক্যাল ক্লাসে সেই কাজগুলি করে দেখিয়ে দেন। প্র্যাকটিক্যাল ক্লাসে কি করতে হবে সেটা মূল বইতে লেখা থাকে না। একবার চিন্তা করুন, মূল বইতে যদি প্র্যাকটিক্যাল ক্লাসের বিবরণ থাকতো, আর ক্লাসের শিক্ষক যদি প্র্যাকটিক্যাল কাজগুলি শেখাতো, তখন সবাই বলতো ওই ডেমনস্ট্রেটর কি কাজ করে। সবকিছু তো মূল বই ও ক্লাসের শিক্ষকই শিখিয়ে দিচ্ছেন। কোরআন হলো আমাদের মূল বই, থিওরিক্যাল বই। আমাদের প্র্যাকটিক্যাল বই হলো হাদিস, আর ডেমনস্ট্রেটর বা প্র্যাকটিক্যাল শিক্ষক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে যদি নামাজের পদ্ধতি শেখানো থাকতো, তাহলে আপনারা বলতেন নবী কি করে? সব পদ্ধতি তো কোরআনে লেখা আছে। কোরআনে মানুষের পরিপূর্ণ জীবন বিধান আছে, কোনো বিধান বাদ যায়নি। কোরআনের থিওরির প্র্যাকটিক্যাল বই হলো হাদিস, আর প্রশিক্ষক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি নামাজের নিয়ম সংক্রান্ত সকল প্রশ্নের জবাব এই ভিডিওতে বুঝতে পেরেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।